من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد فرض عليكم صياما وسننت لكم قيام ليله تطوعا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز بزرگ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে তারপরে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। ওনার আওয়াজটা একটু বসে গেছে এই জন্য কথা বলতে কষ্ট, তারপর জরুরি কিছু কথা আলোচনা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। সফরের রেস্টটা এখনো কাটেনি, মাত্র আসলাম গতকাল, তো দোয়া আছে আল্লাহ তাআলা সেহাত আফিয়তের সাথে দিনের কাজে আল্লাহ তাআলা লাগায় রাখেন আমাদের। রমজান খুবই নিকটে, সেই রজব মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন রমজান, এবং দোয়া করতেন। শাবানের চাঁদ উঠে যেত, আমাদের আশা রাদিয়াল্লাহু বলেন যে এত বেশি গণনা করতেন যে ডেলি গণনা দিতেন, এই আজকে করতে সকালে একবার, বিকেল আবার, পরের দিন আবার, প্রত্যেক দিন। আসলে তারিখ ভুলে গেছে, ব্যাপারটা মানসিকভাবে প্রস্তুতি না। রমজানের প্রস্তুতি এটাকে বলে না যে ছোলা কয়েক কিনলেন, বুট ডাল, মাছ তরকারি ফ্রিজে স্টক করে ফেললেন, এটার নাম রমজানের প্রস্তুতি। আমরা তো এটার মনে করি, আল্লাহ বলে হেদায়েত নসিব করেন। রমজানের প্রস্তুতি এটা নয়, ওটা তো মানুষ ডাল বাতালা খাওয়াইতেছে, সারা বছর ধরে খায়, মানুষ খাইতেছে, আল্লাহ রিজিক দিতেছে, খাবে। রোজা রাখতে হলে সেটার জন্য একটু চিন্তা ভাবনা করা ঠিক আছে, এটা আসলে প্রস্তুতি না। যদিও এটা সাধারণ পর্যায়ে এটাও একটা ভিতরে জিম্মাদারি, এহসাস, অনুভূতি রাখতে হবে যে আমার সেহরি আছে, ইফতার আছে, তো সেই ইফতার কীভাবে হবে, ঘরের আমার ফ্যামিলি মেম্বার কতজন, খাওয়া দাওয়ার ইন্তজাম, এটাও প্রস্তুতির ভিতরে আছে, কিন্তু এটা একবারে সর্বশেষ প্রস্তুতি। শুরু এটা না, আসল যেটা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বারবার বুঝাই দিয়েছেন 2 মাস আগে থেকে। আর শাবান এসে গেলে তো একবারে অস্থির হয়ে যেত, আর শাবানের শেষ দিকে আসলে তো আরো মত ভালো। এখন প্রতিদিন রোজা রাখতেন শাবানে, শেষের 2-1 দিন রোজা রাখতেন, ছেড়ে দিতেন, এখন নফল রোজা শেষ। এই যে একটি দিন, এই শেষের 2-1 দিন শাবানের রমজানের আগে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না, এবং নিষেধ করেছেন যে তোমরা কেউ শাবান ভর যদি রোজা রাখা, কিন্তু শেষের দিকে রোজার আগে অন্তত 2-1 দিন হলো বাদ দেন, রোজা রাখবেন। কেন? গ্যাপ দিলে রমজানের রোজা যে শুরু হবে এটা পূর্ণ উদ্যমতার সাথে হবে, নাশাতের সাথে হবে, স্পৃহা, আগ্রহ সবকিছু নিয়ে শুরু করবা, এতে খাইবার কথা। এইটার নাম হলো প্রস্তুতি। তা আমি রোজা রাখতে হবে, তারাবির নামাজ পড়তে হবে, এই সব কিছু মানসিক রেডি হওয়া, কাজকর্ম হাতে শিডিউল বানায় নেওয়া, নিয়ম সিস্টেম শৃঙ্খলা বানায় নেওয়া, যে যাতে আমার রোজার মধ্যেও খরচ না হয়, এমন কোনো কঠিন কাজ, ব্যস্ততা
যে করা হলো, যার কারণে রোজার মধ্যে এমন পেরেশানি প্রতি মুহূর্তে মনে হচ্ছে এখনই একজন মানে খাই ফেলি না। তুমি এই এরকম ইয়েটাই পরিস্থিতিটাই করো না। তোমার শরীরের ঘাম এতখানি ঝরলো কেন যে তুমি রোজা রাখতে কষ্ট। আর এমনি এখন সবচেয়ে বড় দিন করলো মে তো শেষে, জুন মাসটাই আসল বড় দিনগুলো এবং সবচেয়ে গরম বেশি। সূর্য মাথার উপরে আসছে, কর্কটক্রান্তি গরম আসতেছে, 21শে জুন হবে চূড়ান্ত। এখন পুরা রমজান মাসটাই পড়ে গেছে এই সবচেয়ে গরমের মৌসুম, দিন বড় রাত ছোট। তো যেটা রমজানের রোজার জন্য অনুকূল পরিস্থিতি তখন প্রতিকূল। আর পুরা শীতের মৌসুম থেকে ডিসেম্বর মাস, ওই সময় রোজা পড়ে ডিসেম্বর জানুয়ারি, তো ওই সময় তো একবারে পুরো ঠান্ডা অবস্থা, দিন একবারে ছোট, রাত অনেক বড়। ওটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গনিমতে বারিদা, মানে ঠান্ডা নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য একটা মূল্যবান নিয়ামত, যে খুব আরামে সহজেই আল্লাহ পাকের ফরজ হুকুম সেটা আদায় হয়ে যায়। তো ওটা যদি হয় গনিমতে বারিদা, মানে আল্লাহ পাকের পক্ষ থেকে এক বহুত বড় নিয়ামত, তাহলে এখন গরম মাসে জুন মাসে কষ্ট তো হবেই কথা। এগুলো সব আল্লাহ পাকের পরীক্ষা। এবং আল্লাহ তাআলা রমজানের রোজাগুলো সূর্যের মাসের সাথে সম্পর্ক রাখে না, নাহলে সব সময় আজীবন রমজান একরকম থাকে। আল্লাহ রাখছে চাঁদের সাথে, আর চাঁদের হিসাবটাই সূর্যের মাসের সাথে খালি এই গরমে দিতেই থাকে। এখন রমজান গরমের মৌসুমে আসছে, আবার বছর পরে আবার চলে যাবো শীতের মৌসুম। পুরোটা বছরের সব ধরনের মৌসুম এই রমজানের ভিতরে মানুষ পাইতে থাকে। সব ধরনের ফল ফলাদি মশলাদি সবকিছু রমজানে ঘুরে ঘুরে কিন্তু আসবে। এটা আল্লাহ পাকের কত হিকমত আছে আল্লাহ তাআলা জানেন। তো বান্দার একদিকে একটু কষ্ট তো আছে, কিন্তু আল্লাহ তাআলা আজও সব তো সেরকম দিবে। মুজাহাদা যে পরিমাণ হয় সব আল্লাহ তাআলা অনেক বাড়ায় বরকত দিবে। এখন এই জন্য এই পরিস্থিতি আমার থাকতে হবে, এই মানসিকতা আমার থাকতে হবে। মানে আমি এমন কোনো কাজ না করি, এত ব্যস্ততা, এত প্রোগ্রাম, এত ক্লান্তি, যে একবারে পুরো আমার রোজা ভাঙার উপক্রম হয়ে যায়, এমন কাজ করা যায় না। যারা সাধারণ দিন মজুর করে থাকে, ভ্যান গাড়ি চালায়, রিক্সা গাড়ি, রিক্সা বা আরো সাধারণ মজদুরি করে চলে, তাদের জন্য কাজ কমানো এটা লাজেম জরুরি। কারণ ফরজ, রোজা হলো ফরজ, ফরজের হেফাজতের জন্য যা করণীয় সেটাও তার জন্য ফরজ। এই জন্য যারা দিন মজুর আছে তাদের জন্য এই চিন্তা করতে হবে যে আমি রমজানে যাতে কাজ কম করি। যার যে পেশা, যার যে কাজ সেটা আপনি করবেন, কিন্তু একটু কমায় করেন। এবং মালিকদেরকে আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বলে দিয়েছেন যে তোমরা তোমাদের অধীনস্থদের থেকে কাজ কমায় দাও, দায়িত্ব কমায় দাও এবং তার সহযোগী বাড়াও, বেতন কমায় না, ওজিফা ভাতা এটা কমায় না, বরং রমজানে আরো বেশি দাও, আরো বেশি দাও, সেটা বলছে। এবং এর দ্বারা মালিকের আল্লাহ তাআলা অনেক বড় ফজিলত দিয়েছেন, সওয়াব হবে, তার গুনাহ খাতা মাফ হবে, তার গর্দানটা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তো এগুলা সব ফজিলত করে বলে দিয়েছে। সব দিকেই খেয়াল রাখতে হবে, মালিকের গুলো খেয়াল রাখতে হবে, মজদুররাও এটা খেয়াল রাখতে হবে। তো এরকম ভাবে যার কাজের লোক দরকার বেশি, এই লোকটা হবে না, তাহলে রমজানের তুমি লোক সংখ্যা বাড়াও, যাতে শিফট করে নাও, কাজের চাপ একজনের উপরে বেশি না হয়। এইভাবে কাজ কমায় কমায় করো। বন্ধা তুমি রিজিকের চিন্তা করো, রিজিক তো আমি দিব, তুমি আমার বন্দেগী করো ঠিক মতো, রিজিক তো আমি পাঠাবো তোমার কাছে, এই সুখের সাথে, আফিয়ত সালামতের সাথে, শান্তির সাথে, খায়র ও বরকতের সাথে তোমার জন্য আমি সব ব্যবস্থা করবো, তুমি আমার হুকুম ঠিক মতো পালন করো। এই জন্য পাক্কা আসন করা, নিয়ত করা যে আমি রমজান মাসটা খুব ভালোভাবে কাটাবো, রমজানের রোজাগুলো ফরজগুলো ঠিক মতো আদায় করবো, এবং তারাবির নামাজগুলো একটাও যেন মিস না হয়। 20 রাকাত প্রতি রাত্রে, এক রাকাতও যেন আমার কাজা না হয়, না ছুটে, এইভাবে আমি সতর্ক থাকবো পুরা মাস ব্যাপী। তো এইভাবে প্রোগ্রাম নেওয়া, এইটা হলো আসলে রমজানের প্রস্তুতি। এবং এটার জন্য যা করণীয়, যেখানে যেভাবে কাজ করা, সেটি করা, এগুলো হলো প্রস্তুতি।
মানসিকভাবে তৈরি হয়, এগুলো প্রস্তুতি। এরকমভাবে অসুস্থতা থাকলে জলদি জলদি চিকিৎসা করাই নেব, যাতে আমার রমজানের কোনো ক্ষতি না হয়। তো সুস্থতা কি জন্য? আল্লাহর বন্দেগী করার জন্য। রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করছে। এরপরে আল্লাহ বলেন যে ফরজের বললাম ঘাবড়ায় যাবেন না, এটা মুসিবতের কোনো কারণ না। অন্যদের উপরে, অন্য জাতির উপরে রোজা ফরজ ছিল, বাকি সময় এবং সিস্টেম কিছু ব্যবধান তো ছিল। আসল যে রোজা এটা সবার জন্য ছিল। আর তোমরা রোজাতে রাখবা, লাভ কি? আল্লাহ তোমরা আল্লাহ পাকের নেক বান্দা হয়ে যাবে, পরহেজগার, আল্লাহ হয়ে যাবে, আল্লাহর বড় প্যারা মকবুল বান্দা হয়ে যাবে। এই তোমাদের লাভ। তো লস কোনখানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 30টা রোজা বা 29টা রোজা মাস যতদিনে হবে, শাবান তো 30এই হবে, যেহেতু সৌদি আরব আজকে রোজা হয়নি, এই জন্য আজকে তাদের রোজা হবে না, আমাদের আগামীকাল রোজা শুরু হইত। আজকে রাত্রেই তারাবি পড়া লাগবে, কিন্তু মনে হয় লাগবে না, কারণ সৌদি আরবের হিসাবের সঙ্গে আমাদের হিসাবটা বেশ সাধারণত হয় না। এরকমই তো বোঝা যায় যে মাস 30এই যাবে। তো আজকে 29তম দিন যাইতেছে, কালকে 30 হয়, আগামীকাল রাত্রের থেকে তারাবি শুরু হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তারাবির নামাজগুলো ঠিকঠাক মতো আদায় করে, 29টা বা 30টা তারাবি, সবগুলো তারাবি প্রতি রাত্রে ঠিক মতো আদায় করে, ঠিক মতো আদায় করে যে 20 টাকা কমাবে না, 20 টাকা দিয়ে করবে, এবং যথাযথ সুন্নতুল মুআক্কাদা হলো জামাতের সাথে কম। তো সুন্নতুল মুআক্কাদা আদায় করে জামাতের সাথে যদি আদায় করে, পুরো মাস ব্যাপী 29টা বা 30টা তারাবি আদায় করলে কি হবে? যে ওফিরাল তার জীবনের সব গুনাহ মাফ। এটা মনে রাখতে হবে, এটা এই 30 তারাবি বা 29 তারাবি সবটার সাথে সম্পৃক্ত। কাজেই মাঝে মাঝে গ্যাপ গেলে মুসিবত আছে, তাই এই রেজাল্ট পাওয়ার আশা করা যায় না, এই জন্য এহতেমাম করতে হবে যে আগামীকালকে যদি তারাবি হয়, প্রথম তারাবি, ওইখান থেকে রমজান শুরু, কাজে আমার প্রথম তারাবি থেকে শেষ তারাবি পর্যন্ত একটাও যেন না ছুটে, এটা খেয়াল রাখতে হবে। এবং এগুলো অনেকেই ভুল করেন, এই ফজিলত থেকে মাহরুম, অন্তত অন্য ফজিলত পাইলেও তারাবির ফজিলত থেকে আকসার লোক, অধিকাংশ লোক মাহরুম হয়ে যায়। এর কারণ হলো যে রোজা স্টার্ট হয় পরের দিন থেকে, তারাবি তো আগে হয়ে গেল। অনেক মানুষ দেখা যায় যে প্রথম তারাবিতে সে আসেনি, যখন রোজা এসে গেল রোজা রেখে একদম মসজিদে আসে, এবং কত আলোর মধ্যে এমনও পাওয়া যায় যে খবর নেই যে তারাবি আগে শুরু হয়, পরের দিন থেকে সে শুরু করলে তাহলে একটা তারাবি মিস হলো, তাহলে সেই ফজিলতের মান। আজ যদি শুরুটাও শুরু করে করতে করতে 27তম পর্যন্ত কোনো রকম গেল, এরপরে মনে করে সুখী, এখন তো ওই যে কি বলে চাঁদরায়, কি বলে চাঁদরায় দিতে বলে, চাঁদরায় কি বয়স হতে যাবে, তো চাঁদরায় আইব, ওইটার খুশিতেই উনি মার্কেট করেন, এই করে সে করে, তো এই আরেকটা আমার সাথে গেল, তো ওখান থেকে 2-3টা তারাবি মিস হয়ে গেল। 27তমে কি রকম শেষ, 27 এবার 28তম তারাবি নাই, 29তম নাই, মাস 30 হলে 30তম নাই, 3টা তারাবি তো আছে। এতগুলো তারাবি তার ছুটে গেল, আর একটা শুনলে তো মাহরুম হয়ে যাবে। এই জন্য আগের থেকেই এই প্রস্তুতি থাকতে হবে যে আমার একটা তারাবি যেন না ছুটে। আবার কিছু মানুষ কি করে জানেন, 10 দিনে অথবা 20 দিনে খতম করে, ভালো জিনিস, ভালো, কিন্তু এই ভালো করতে গিয়ে যদি আপনার এমন হয় যে 10 দিনে এক খতম আপনি শুনে ফেলেন, এরপর তারাবি গুরুত্ব নেই, মনে রাখবেন আপনি লস খাইলেন। রাত্রিক দেখা গেল আপনি 10 দিনে খতম করে এই কি লাভ কামাইছেন, কিন্তু ওই যে এক এক তারাবি আপনার ছুটবে, এই ছুটার দ্বারা যে ক্ষতি হলো, ওইটুকুর লাভে এই গ্যাপটা করতে পুরো হবে। এটা কেমন হলো, ওই যে ফরজ নামাজ অনেকে আসতে বিলাপ করে, এক রাকাত ছুটে গেল, 2 রাকাত ছুটে গেল, মসরুফ হয়ে গেল, যথারীতি নামাজ তো পাইল, নামাজের পরে নিজের যেটুকু ছুটে আদায় করার পরে 1-1.5 ঘন্টা মসজিদে বসে বসে তসবিহ তাহলিল জিকির আজকার খুব করলো, খুব নফল করলো। মনে রাখবে, এত জিকির আজকার নফল সব কিছু করার পরও, ঘন্টা করার পরেও ওই যে মসবুক হওয়ার কারণে প্রথম 1 রাকাত ইমামের সাথে পড়া যে ছুটে গেল, এটার কারণে যে গ্যাপটা এসে গেল, যে ভাঙতিটা এসে গেল, যে লসটা এসে গেল,
এই লসটা আপনি পূরণ করতে পারবেন না ওই পরে 2-4 ঘন্টার মতন দিয়েও সম্ভব না। তারপরে লস হয়ে যাবে। এই জন্য ভালো ছিল কি নামাজের পরে 2-4 ঘন্টা মসজিদে না কাটাইয়া তাকবীর ওরা ঠিক মতো ধরতে পারা, এইটা হলো সবচেয়ে বড় কাজ। ওটা যদি আপনি করতে পারেন তা আপনি নামাজের সালাত দিনের পর আপনি সুন্নত ফরজের পরে সুন্নত মুআক্কাদা না থাকলে আপনি সাথে সাথে বাইরে যাবেন। মুনাজাত করে আপনার অপেক্ষা করার দরকার, মুনাজাত কোনো নামাজের অংশ না। তবুও আপনি অনেক লাভে আছেন। মাত্র জমাত পড়ছেন, প্রথমত আসরের নামাজ সুন্নত আগে পরে নাই, আল্লাহ ছাড় দিছে। তা আপনি একবারে গাছ থেকে আইসা তাকবীর সহকারে যদি ফরজটা পায় যান, একবারে যথারীতি আপনি সালাত ফেরানোর পর মুনাজাত দেন নাই, আপনি সোজা চলে গেছেন। আপনি অনেক লাভবান ওই ব্যক্তির তুলনায় যে 1 রাকাত ছুটে গেছে, 2 রাকাত ছুটে গেছে, যথারীতি আসরটা পড়ে মুসবুক হয়েছে, 2-1 রাকাত আসর সেরা পড়ে একবারে মাগরিব পর্যন্ত মসজিদে আল্লাহ লিল্লাহ জিকির আজকার করে খুব ইবাদত করে। বুঝলেন নাই? বাহ্যিক তো এই ব্যক্তি অনেক বেশি ইবাদত করছে, আসলে কিন্তু সে এমন গ্যাপ হইল, তার লস হইল, এটা তার পূরণ হবে না, পূরণ করার মতো ব্যবস্থা নেই তার কাছে। এই জন্য বুদ্ধি নিয়ে, আকল নিয়ে, দিনই বুদ্ধি, আপনার আমার ব্রেনের না, আল্লাহ রসুলের কথা, ওই ভাবে আমরা যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা লাভবান থাকবো। কাজে আপনি 10 দিনের খতম করে যদি এমন হয় যে পরে তারাবির এহতেমাম থাকে না, আপনার এই খতমের কোনো অর্থ নেই। 20 দিনে খতম করে পরে 10 দিন আর কোনো খবর নেই, এটা আপনার লসে পড়বে। এই জন্য 10 দিনে আপনি খতম করতে পারলে মনে চাইলে করেন, 20 দিনে খতম করবেন করেন। ওইরা আপনি শেষ দিন পর্যন্ত তারাবি এহতেমামের সাথে আদায় করবেন, এটা হলো বড় কাজ। কসব আর খরগোশের কিস্সা আপনারা শুনেন, ছোটবেলা থেকে জানেন, বই পুস্তকের বাচ্চাদেরকে পড়ানো হয়, লেখানো হয়। আসলে ভিতরটা তো একটা ইবরত এবং শিক্ষণীয় ঘটনা। এই খরগোশ চিন্তা করে আর এই কষ্ট যে আস্তে আস্তে সরে, আমি 2 লাখ দিলেই তো পার হয়ে যাবে। কিন্তু কষ্ট বেচারা হাঁটতেছে চলতেছে, তার গতিতে ধীর গতি। আর খরগোশ রাস্তা ঘুমাই গেছে, আচ্ছা ঘুমের 2 লাখ দিলে তো পার হয়ে যাবে। এমন ঘুম দিয়েছে যে ঘুমের দেখে যে কষ্ট তার মঞ্চলে মসজিদে পৌঁছে গেছে, আর সেই এখনো জানার বহুত বিষয় আছে। এরকম আমরা সবাই অনেকেই ধরনের চিন্তা ভাবনা করে যে খরগোশের মতো কিছু করার চেষ্টা করি না। আপনি কচ্ছপের মতোই থাকেন, অল্প অল্প করে করতে থাকেন, ইনশাআল্লাহ কামিয়াব আপনি। তাইলে এই ধরনের খতম খুব ভালো, 10 দিনে আপনি অনেক কামাই করবেন অবশ্যই। তবে মনে রাখতে হবে, যদি পরবর্তী নামাজগুলো, পরবর্তী তারাবিগুলো এহতেমাম কম হয়ে যায়, নামাজ ছুটে যায়, তাইলে আপনি লসে থাকবেন। কথা কোনটা বলা হয়েছে বুঝছেন? লস যেন না হয় এটা বলা হয়েছে। আপনি 10 দিনে খতম করেন, খতম এটাও একটা মুস্তাহাব আমল। রমজানে তারাবির মাধ্যমে কোরআনে পাকের খতম আপনি 10 দিনে করলেন, বস আপনার খতমটা আদায় হয়ে গেল। কিন্তু তারাবি আদায় হয়ে গেছে, তারাবি তো আরো কয়দিন রয়ে গেছে, 20 দিন রয়ে গেল। ওই 20 দিনের তারাবি ঠিক মতো আদায় না করলে আপনার কি হবে না, ফজিলতটা আসবে না, যে সমস্ত গুনাহ মাফ হওয়া এটা আসবে না। আচ্ছা, এই জন্য আমরা এই ব্যাপারে সতর্ক থাকি। এরপরে রোজার ব্যাপারে, রোজাও কোনো 27তমই শেষ না, রোজা তো শেষ দিন পর্যন্ত। আলহামদুলিল্লাহ রোজার ব্যাপারে সতর্ক হয় মানুষ, কিন্তু তারাবির ব্যাপারে গাফিলতা। তো রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, 30টা রোজা বা 29টা রোজা পুরো মাস মিলে যে ইমামের সাথে রাখবে, এটার ফজিলত কি? পুরো জীবনের সব গুনাহ মাফ। লাইলাতুল কদরের ব্যাপারে একই কথা আল্লাহ রাসূল বলেন যে রমজানের শেষ দশকের মেজর রাত্রি যে কোনো একটা রাত যদি সে ইবাদতের মাধ্যমে কাটাইতে পারে, তাইলে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়েও লাগাতার ইবাদত করলে যে সব হতো তার চেয়ে বেশি সব দান করবে এবং তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এই 3টা জিনিস, রমজানের রোজা, রমজানের তারাবিগুলো আর লাইলাতুল কদর, এই 3টা জিনিসের ফজিলত একই, জীবনের সব গুনাহ মাফ। এখন সবগুলো যদি আদায় হয়, 3টা জিনিস আদায়, রমজানের 29-30 রোজা ঠিক মতো আদায় হয়েছে, 29-30 তারাবি সবগুলো ঠিক মতো আদায় হয়েছে, এরপরে বেজর রাত্রি সবগুলোর ইহতেমাম করা হয়েছে, বিশেষভাবে 27তম রাত্রিগুলো ইহতেমাম বেশি করবে, তাইলে তো ইনশাআল্লাহ সে মাফ পাইয়া যে গেল কোনো সন্দেহই থাকে না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যে
আয়েশা রসুলের সামনে বদদোয়া দিতেছেন, রসুল এক এক সিঁড়ি করে উঠতেছেন আর বলতেছেন আমিন আমিন। সাহাবায়ে কেরাম অবাক, দোয়া করতে শুনলাম না, আমিন বলতেছেন, মানে আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো। দোয়া করি, দোয়া ছাড়া আমিন বলতেছেন। পরে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিয়েছেন কথা, আরে জিবরাইল আলাইহিস সালাম এই মাত্র আমার সামনে আয়েশা কথা বলে, তোমরা তো দেখো না, আমি তো দেখি। রসুল তো রসুল, তার কাছে জিবরাইল যখন আসে দেখেন বুঝেন কি বদদোয়া দিয়েছেন। বদদোয়া দিয়েছেন যে মাতা পিতা দুইজনকে পাইছে অথবা একজনকে পাইছে, দুইজনকে পাইছে, বা একজন আগে চলে গেছে আরেকজন বাকি আছে। এরকম মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পাইয়া সে তাদেরকে সন্তুষ্ট করিয়া তাদের থেকে খেদমত করিয়া দোয়া নিয়া জান্নাতের মালিক হতে পারে না, জান্নাতি হতে পারে না, এইরকম ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুমি দোয়াটা কবুল করো। দেখছো তাহলে মা বাপ যদি চলে যায়, চলে গেছে দুজন, এটার কি ব্যবস্থা? এটার ব্যবস্থা আল্লাহ রাসূল রাখছে। আর আগে বছর থাকলে, দুজন থাকলে তো আলহামদুলিল্লাহ, একজন থাকলে বহুত বড় নিয়ামত, যে এই একজন বা দুইজন যাকেই পারছে এদের যদি বৃদ্ধ অবস্থায় খায় খেদমত করে তার সন্তুষ্টি অর্জন করে দোয়া নিতে পারে, তাহলে জান্নাত তার জন্য ওয়াজিব। আচ্ছা, এখন যদি একজন চলে গেছে অথবা দুজনেই চলে গেছে, মা বাপ নাই, এমন অনেক মানুষ পাওয়া যাবে মা বাপ কেউ এখন নাই, তো তাদেরকে সন্তুষ্ট করার ব্যবস্থা আল্লাহ রাসূল বাতায় দিয়েছে। যে কি করো, এক নম্বরে তোমার বাবা যাদের সঙ্গে উঠা বসা চলাফেরা করতেন, বেশি সম্পর্ক রাখতেন, এদের হাদিয়া তোফা দাও, এদেরকে তুষ্ট করো, এটা হলো দায়িত্ব। বাবা যাদের সঙ্গে উঠা বসা করতেন, যাদেরকে এই মাঝে মাঝে বাসায় নিয়ে আসতেন, দাওয়াত খাওয়াইতেন, তাদের বাসায় যাইতেন, তুমি তার সঙ্গে খোঁজখবর রাখো, হাদিয়া তোফা দাও, এটা হলো বাবার হক আদায়ের একটা ব্যবস্থা। আচ্ছা, মা মরে গেছে, তো মায়ের যে সমস্ত বান্ধবীরা আছে যাদের সঙ্গে তার সম্পর্ক ছিল তাদের কাছে তুমি হাদিয়া পাঠাও, এটা হলো তোমার দায়িত্ব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কাশি বকরি যেটাই হোক জবাই করলে সেখান থেকে গোশত এক ভাগ পাঠায় দিতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবী রসুলের জানা ছিল, উমরের সঙ্গে তার সম্পর্ক ছিল, যাও তার বাসায় দিয়ে এসো গোশত, কাউকে দিয়ে পাঠায় দিতেন, এটা শিক্ষা দিছে। তো এটা হলো রসুলের স্ত্রীর ঘটনা। মায়েরটাও এটাই বলছে যে তোমার মা যাদের সঙ্গে চলাফেরা করতেন, যাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, তো এদের কাছে তুমি হাদিয়া পাঠাও, তো এটা মায়ের খেদমত হিসেবে আল্লাহ গণ্য করবে। এই হলো মা বাবার বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে চলতেন, তাদেরকে তুমি হাদিয়া তোফা দাও, এই খেদমতের একটা ব্যবস্থা। আর দ্বিতীয় আরেক ব্যবস্থা হলো দোয়া, বেশি বেশি দোয়া করো, ইসালের সওয়াব করো, দোয়ার মাধ্যমে ইসালের সওয়াব হতে পারে যে আল্লাহ তুমি আমার মাথা পিতাকে মাফ করে দাও, এরকম ভাবে কোরআনে পাকের তেলাওয়াত, নামাজ ইত্যাদি করে সওয়াব পৌঁছানো, এটা হলো আরেক ব্যবস্থা। আর তাদের জন্য কি বলে খায়রাত, দান খায়রাত, তাদের নামে টাকা পয়সা সম্পদ সদকা করা, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা যেন আমার মা আমার বাবা পায় যায়, বাস এইটুকু মনে নিয়ে থেকে দান করলে সত্যিটা মা এবং বাবা পায় যায়। এটাও মা বাবাকে সন্তুষ্ট করার এবং আল্লাহকে সন্তুষ্ট করার এবং জান্নাত পাওয়ার একটা ব্যবস্থা। মা বাবাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ সন্তুষ্ট হলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই যে এত সুযোগ দিয়ে রাখছেন আল্লাহ তাআলা, এই জন্য জিবরাইল আলাইহিস সালাম এসে বদদোয়া দিতেছেন যে এরকম সুযোগ চান্স পাইয়াও জান্নাতের মালিক হয় নাই, আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত দিতে পারে না, তাইলে সে ধ্বংস। রাসূল বলেন আল্লাহ তুমি এই বদদোয়া এটা কবুল করো, নাউজুবিল্লাহ, কত বড় খতরনাক কথা। দুই নম্বর, আমি কেন বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ যে পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে শুনাইলেন যে ধ্বংস ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার বিরুদ্ধে দূর করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলের নাম যে কোনো ভাবা, যে কোনো ভাষা, যে কোনো আসুক, তোমরা স্মরণ হইলে দুরূদ পড়া, এক মজলিসে একবার পড়া তো একদম ওয়াজিব। এইটুকু যদি না করে তাহলে সে ধ্বংস হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই লোক আমার দরকার নেই, এইরকম উম্মত আমার দরকার নেই, আমার নাম শুনে দোয়া করো না, দুরূদ পড়ো না,
তো সে ধ্বংস। আরেকটা সেটা হলো যে রমজান মাস পাইয়া গুনাহগাতা মাফ করাইতে পারে নাই, সেও ধ্বংস। তার মানে এত বড় মুবারক টাইমে রমজানের রোজার কারণে মাফ করেন আল্লাহ, তারাবির কারণে মাফ করেন আল্লাহ তাআলা, এরপরে কি আর একটা লাইলাতুল কদরের কারণে মাফ করেন। এই তিনটা বড় বড় জিনিস দেওয়া আছে, এইগুলোর মাধ্যমে সে মাফ দিতে পারে নাই। তো এরকম লোক থাকার দরকার, সে ধ্বংস। এরকম ইফতারের সময় বিশেষ দোয়া করবো, সেহরির সময় বিশেষ দোয়া করবো। আবার প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা অনেক বাড়ায় দিবেন। এক একটা নেক আমল 70 গুণ, একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ দিবেন। তো এত সব সওয়াব খালি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। তো বান্দা নেয় না, মাফ পায় না, অর্থ কি? সে পুরো রমজান এত গাফলতের মধ্যে ছিল, এত গাফলতের মধ্যে কাটাইছে, অবহেলা করেছে যে আল্লাহ পাকের কাছে কোনোদিন ওইভাবে কান্নাকাটি করেনি, মাফ চায়নি, মাফের ব্যবস্থা করেনি, এবং যে আমলগুলো সে ঠিক মতো করেনি। এমন লোক থেকে লাভ কি? ধ্বংস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান ব্যাপারে সার্টিফাই করতেছেন, দস্তখত করলেন, সিল মোহর লাগাই দেন যে হ্যাঁ এটাই নাউজুবিল্লাহ। এটাও বড় ভয়ের কথা যে রমজান মাস হয়ে যদি এরকম গাফলত হয় তাহলে ধ্বংসের আলাদা কিছু। এই জন্য আমরা খুব সতর্ক হয়ে রমজানের জন্য রেডি হওয়া, এটা আমাদের দায়িত্ব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, যেটা নাসাই শরীফে আছে, যে রমজান মাস, এই মাসের রোজাগুলো আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। আর সানামতু লাকুম কিয়ামাহু তাতাওয়া, কিয়াম আলাইহি তাতাওয়া, রমজানের রাত্রিতে তারাবির নামাজ আদায় করা, এটা আমি আমার পক্ষ থেকে নফল হিসাবে, শরীয়তের ভাষার নফল, নফল মানে এখানে আমরা যেটা নফল বুঝি ওটা না, আমরা যেটাকে বলি সুন্নতে মুআক্কাদা। ফরজের বাইরের যেটা সবটারে কোরআন হাদিসের ভাষায় তাতাওয়া বলে, নফল বলে। তো আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, আর আমি তারাবির নামাজটা আমার উম্মতের জন্য সানামতু লাকুম, সুন্নত বানায় দিয়েছি, সুন্নতুল মুআক্কাদা, যেটা আমার পক্ষ থেকে আমি বানায় দিয়েছি। এই কথা থেকে একটা স্পষ্ট কথা হয়ে যায় যে তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজ এক নয়। কারণ তাহাজ্জুদের নামাজ কোনো রাসূল নিজের থেকে ঠিক করে নাই, বরং এটা আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, এবং সেটা মক্কা শরীফের জিন্দেগিতে শুরু হয়েছে। অথচ তারাবি আসছিল রমজান আসার পরে, রমজান আসছে হিজরতের 1 বছর পরে, দ্বিতীয় হিজরি থেকে রমজান আসছে। তো দ্বিতীয় হিজরিতে রমজান আসছে, যখন থেকে রমজান তখন থেকে রাসূল তারাবি লাগাই দিয়েছেন তার সঙ্গে, এবং নিজেই বলতেছেন যে আমি তারাবির নামাজ পড়া এই আমলটা বাড়তি লাগাই দিলাম আমার উম্মতের জন্য, যেটা নিজের পক্ষ থেকে রাসূল আমাদের জন্য অতিরিক্ত লাগাইছে। আর তাহাজ্জুদ এটা রাসূল বানাইছেন। তাহাজ্জুদ তো মক্কা শরীফের জিন্দেগিতে, এর মধ্যে নতুন করে তাহাজ্জুদের কোন থেকে আসবে? সেই সূরা মুজাম্মিল, সেই সূরা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রে অল্প কিছু অংশ ছাড়া তারা দাঁড়া থাকেন, তাহাজ্জুদ পড়েন। মা আনজালনা আলাইকা লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকা কুরআনা লিতাশকা, কত কিছু আয়াত আছে। একবারে কোরআন শরীফে আয়াত পড়া, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাত্রেবেলা তাহাজ্জুদ পড়েন, না বলে আল্লাহ এটা আপনার জন্য অতিরিক্ত আমল। এই তো তাহাজ্জুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম থেকে আমল করতেছেন, আল্লাহ পাক এটা তখন থেকে অর্ডার দিয়েছেন। মক্কার জিন্দেগি 13 বছর ধরে আমল ছিল। নামাজ যদি 5 ওয়াক্ত, এটা তো মেরাজের রাত্র থেকে আসছে, আর মেরাজ হলো নবুয়ত মক্কি জিন্দেগির শেষ দিকে। আর রমজান এটা আসছে হিজরতের পর, মদিনা শরীফ যাওয়ার পর দ্বিতীয় বছর। আর রমজানের সাথে হলো তারাবির সম্পর্ক। এই জন্য রাসূল বলেন এটা অতিরিক্ত আমার পক্ষ থেকে আমি সানামতু লাকুম, তোমাদের জন্য এটা সুন্নত করে দিয়েছি। তাহলে তারাবির নামাজ এটা হিজরতের দ্বিতীয় বছর থেকে আসছে, রাসূল আমাদের জন্য কম্পালসারি করে দিয়েছে। আর তাহাজ্জুদ তখন আসছে, তাহাজ্জুদ তো সেই নবুয়তের প্রথম থেকে আসছে, হিজরতের আগে থেকে মক্কা শরীফের পুরো জিন্দেগিতে ছিল। তো কাজে তারাবি আর তাহাজ্জুদ কি হয় না, এক না, পশ্চিম কালে সম্পূর্ণ ভিন্ন জিনিস। এবং তাহাজ্জুদ এই যে মক্কার জিন্দেগিতে কত রাকাত পড়তেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে রমজানের তাহলে পবিত্র সময়, মূল্যবান সময়, আরো রমজানের দিনের বেলা শীতের রাতের ফজিলত কোনো কম না আরো বেশি?
আরো শেষ না, দোয়া মুকুলের বিশেষ নাই। এই সময় কি রসুল 8 রাকাতই করতেন রমজানে, না সারা বছর তো 8 রাকাত করতেন? এখানে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, কি বলছেন 32 দুগুণে 64, কি এরকম খালি সংখ্যা বাড়াইতেন না কি করতেন? এটা একটা প্রশ্ন ছিল অনেক মানুষের পক্ষে অন্তরে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রসুলের ঘর সংসার করেছেন, উনি রসুলকে দেখেছেন। উনি বলেন, হ্যাঁ রমজান বড় গায়ে রমজান, মানে রমজানের বাইরে কোন সময় তাহাজ্জুদ 8 রাকাতের বেশি আমি পড়তে দেখি না। আর কম পড়েছেন সেটা হলো একদম শেষ বসে, যখন পড়তে পারেন না, শরীর কুলায় না, দাঁড়াইতেও পারেন না, বসে বসে 4 রাকাত পড়ছেন, সেটাও আসা দিচ্ছে। তো এটা হলো একবারে অসুস্থ অবস্থার কথা। কিন্তু সাধারণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে যেরকম 8 রাকাত পড়তেন, মদিনা শরীফে পৌঁছার পরও সে 8 রাকাতই তাহাজ্জুদ পড়তেন। এবং এই আমলটা এত মজবুতির সাথে ছিল যে 11 মাস যেরকম চালু ছিল, রমজানে তার মিটার বাড়ার নাই, ওই পরিমাণে আছে। আর বাড়াবেন কেন? কারণ ওখানে আরেকটা তো বাড়াই রাখছে, সেটা হলো শুরু রাত্রে এসার করে যেটা পড়ে তার নাম কি ভাই? তারাবি। তো ওটা তো পড়তে আল্লাহু আকবার। আমার ডরে ডরে পড়েন তো ফরজ হয়ে যায় কিনা। এইখান থেকে বলছেন তারাবি আর তাহাজ্জুদ এক না। তাহাজ্জুদ শেষ দিন পর্যন্ত পড়ছেন কিনা? কি ভাই বুঝলেন? তাহাজ্জুদ তো শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত পড়েছে। এখানে তো কোনো আশঙ্কা করেনি ফরজ হওয়ার। এটা বলছে না ফেলাতাম ঢাকা, যে তাহাজ্জুদ যে আপনাকে দিলাম এটা আপনার জন্য অতিরিক্ত, এটা উম্মতের জন্য। আর তারাবি এটা আল্লাহ এমন পছন্দ লাগছে রসুলকে, আমার আশঙ্কা লাগে এটা কোনো ফরজ হয়ে যায়, আমি বাঁচে বাঁচার বিষয়। এটা রসুলের বিশেষ আমল, উনি ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা উনি প্রতি রাত্রে আদায় করতে পারেন না, কারণ আল্লাহ পাকের পছন্দ হয়ে গেলে সে সবাই আমল করবে। আমার নবী বসে ওই ডরে রসুল এই তারাবি মিস করছে, তাহাজ্জুদ মিস করছেন। তাহাজ্জুদ তো সবসময় পড়ছেন, তাহাজ্জুদ আর তারাবি কিনা এক না। এগুলো ধোকা দেয় অনেক মানুষ আপনাদের, অনেক কথা বলে কি যে করে না করে। যদি একই হইতো তাহলে খোলাফায়ে রাশিদিন 3 জন পরস্পর, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল থেকে, ওনার কত লম্বা খেলাফত, ওনার খেলাফতের 2য় বছর থেকে উনি 10 বছরের মধ্যে 10 বছর খেলাফত করছেন। খেলাফতের 2য় বছরে তারাবির ব্যাপারে আইন জারি করেছেন, 20,000 তারাবি, এবং এক ইমামের পিছনে 1 জমা বাস চালু করে দিয়েছেন। উনিও এটা চালু করলেন এসার পরে তারাবির এই জমা 20,000 জমা। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু আরো বেশি 12 বছর, তো ওদিকে 8 বছর, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের 3 বছর বাদ দিয়ে 8 বছর, 8টা তারাবি 8টা রমজান গেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত 12 বছর, তো 12 রমজান গেছে। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত 6 বছর, কত হলো 8, 12, 20, আর ওদিকে 26 বছর। এই 26টি বছর যেভাবে গেছে, কি সেটা হলো প্রত্যেকটা মসজিদে তারাবির নামাজের জমাত 20,000 হয়েছে, কোনো জায়গায় কম হয় না। এইরা কি হেদায়েত প্রাপ্ত কিনা এটা আগে আপনি বুঝতে হবে। ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এরা খলিফা, তো কিন্তু খলিফা কেমন? খলিফা রাশেদ না, রাশেদ মানে হেদায়েত প্রাপ্ত এবং হাদি, উম্মতের জন্য রাহবার। এরা হলো রাশিদুন আর মাহদিয়ুন। মাহদিয়ুন হেদায়েত প্রাপ্ত, রাশিদ হলো অন্যের জন্য পথ প্রদর্শক। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তাকিদ দিয়ে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। আমার সুন্নাহকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো, আমার পরবর্তীতে যত খুলাফায়ে রাশিদিন হবে, বিশেষভাবে এই 3 খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু অল্প সময় পেয়েছেন। উনি প্রথম খলিফা, উনি মাত্র 2 বছর খেলাফত কাল পাইছেন, রমজান 2টা গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে ছিল ওইভাবে, যে এশার নামাজ পড়ে ছুটি, তো প্রত্যেকে এখানে খন্ডক জমাত, ওখানে খন্ডক জমাত, কেউ বাড়ি চলে গেছে, খন্ড খন্ড জমাত ছিল। এইভাবেই কেটে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে 2 বছর পরে উনি খলিফা হলেন। উনিও চিন্তা ভাবনা করতে করতে 1 রমজান গেছে, 2য় রমজান এসে ব্রেক লাগিয়েছেন, মানে এইভাবে হবে না। চিন্তা ভাবনা করে শুরু করে দিলেন, এক ইমামের পিছনে এক মসজিদে একটাই জমাত হবে, যেটা এশার 4 রাকাত জমাত যেভাবে সুন্দরভাবে হয়েছে,
তারাবিটা এইভাবে হবে এবং কয় রাকাত হবে 20 রাকাত। এই যে চালু করলেন একটানা 3 খলিফা, তাদের খেলাফত কাল পুরো 26 বছর সঙ্গে নিশান। এই 26 বছর একটানা একরকম ভাবে ছিল। 26 বছরে কয় রমজান ছিল ভাই? 26 রমজান। এই 26 রমজানে দুনিয়ার তৎকালীন মুসলিম খেলাফত কাল যতটুকু সেই মুসলমানদের মুসলিম খেলাফত যত দূর পর্যন্ত ছিল সমস্ত মসজিদগুলোতে এইভাবে 8 রাকাত হয় না, বরং 20 রাকাত এই হয়ে আসছে। তো এখন ইনারা যখন এটা করেছে, রসুল তো চলে গেছেন, তো ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের 2য় বছর রসুল আছেন, রসুল তো 4 বছর হয়ে গেল চলে গেছে। এখন তো ফরজ হওয়ার কি নেই, আশঙ্কা নাই। এই জন্য এটা ওনারা বলবৎ করে দিচ্ছেন, উম্মতের জন্য এটা জারি করে দিচ্ছেন। এবং এই 3 খলিফা, খলিফায়ে রাশিদ এবং মাহদী, এরা সবাই হেদায়েত প্রাপ্ত এবং পথ প্রদর্শক, উম্মতের মুক্তাদা। এরা উম্মতের জন্য ইমাম, উম্মতের জন্য আদর্শ, উম্মতের জন্য উসওয়া। রাসূল এনাদেরকে তরবিয়ত করে লালন পালন করে উম্মতের জন্য মডেল হিসেবে দিয়ে গেছে এবং বলেছেন তারা যা করবে তাই তোমরা করবে। এই জন্য সব এভাবে আছে। জুমার নামাজের আযান ছিল শুধু মিম্বরের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে একটা আযান দিতেন, ওইটাই ছিল জুমার আযান। বাইরের যে আযান, বড় আযান, ওটা ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে যেটা চালু হয়েছে। যখন চালু হয়েছে আজ পর্যন্ত আছে কিনা বলেন? আজ পর্যন্ত আছে, কেয়ামত পর্যন্ত এটা থাকবে। কোনো আল্লাহর বান্দার সাহস হবে না এবং হিম্মত নাই এটা বাদ দেবে, কেউ বাদ দিতে পারবে না। যে বাদ দিবে সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এবং হক যে জামাত, সেই জামাতের থেকে বাইরে গেল, সে বেদাতি হয়ে গেল, সে অন্য কোনো ফরিক হয়ে গেল, অন্য কোনো দলের লোক হয়ে গেল, সঠিক রাস্তার উপরে সে নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে যেটা চালু হবে এটাও সুন্নাত। আলী রাদিয়াল্লাহু আনহু যদি কোনো কিছু চালু করে থাকে সেটাও সুন্নাত। আর এখানে তো তারাবির নামাজ ওমর রাদিয়াল্লাহু আনহু যে করে 3 খলিফা পুরা এই তামামের সাথে সে 26 বছর এভাবে আদায় করেছে। কাজে এই 20 রাকাতের বিরুদ্ধে কেউ জবান খোলা মানে একবারে ইমানের গোড়া উঠা রাখাত করে। ইমান যে সাজানা গাছ আছে, ইমানের গাছ, সেই ইমানের গাছের গোড়ায় উড়াল দিয়ে কাটা। এখন কি বলবে এগুলো? আপনাদের দলিল প্রমাণ আর কি বোঝাবে? আছে সাধারণ কথা কিছু আছে? এটাই তো সবচেয়ে বড় গোড়ার কথা না। রমজান আইলে খালি মসজিদে মসজিদে হাঙ্গামা, 20 রাকাত নারে 8 রাকাত, 8 রাকাত নারে 20 রাকাত, তারাবির তাহাজ্জুদ নারে কত যে পেরেশানি অহেতুক। এবং যার দ্বীনের কোনো খবর নাই, ইমানের কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই, আমলের কোনো খবর নাই, সেও বগলের তলে এরকম হাদিসের কিতাবে কান অনুবাদ করে আর উল্টা বক্তব্য দেয়, ফতোয়া দেয়। এগুলো বহু বড় দুঃখজনক ব্যাপার। মক্কা শরীফ, মদিনা শরীফ আপনি যান, সেখানেও দেখবেন আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কাল থেকে আজও পর্যন্ত চালু আছে। হারামাইন শরীফে কোনো হরমে কয় রাকাত তারাবি? 20 রাকাত, সেখানেও চালু আছে। এটা লড়বে না কোনোদিন, কেউ কাটাতে পারবে না। এখন এটা তো ফরজ করেনি আল্লাহ তাআলা, রাসূল তো ওই ডরে একটু আলাদা আলাদা রাখছেন যাতে ফরজ না হয়। তো ফরজ তো না। এখন আপনার যদি অসুস্থতার কারণে বাদ যায়, নিয়ে যায়, আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হন, মাফ চান, তাহলে আমি করতে পারিনি, আল্লাহ আমার ত্রুটি হয়েছে, আল্লাহ মাফ করে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি মাসালায় বলবেন, বলেন মানুষকে বাধ্য করবেন 8 রাকাত পড়ার জন্য, 8 রাকাতের বেশি পড়লে পাবেন যে বেদাতি, নাউজুবিল্লাহ। নিজের বড় ফেরকাবাজি, নিজের বড় আপনার ধান্দাবাজি, আর পুরো উম্মতে মুসলিমাকে দোষ দেন। ভেজাল করে নিজে আর কয়েক মানুষ গুমরা। কি যে অবস্থা! উল্টা কথা এমন ভাবে চাপানো হইতেছে, কিছু কিছু মানুষ বলতেছে, যার কারণে অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে। এই জন্য এই বিভ্রান্তির মধ্যে কেউ পড়বেন। আপনার দলিল প্রমাণ থাকে, বুঝার যদি যোগ্যতা থাকে তো ওলামায়ে কেরামের কাছে আসে, সব আপনি বুঝবেন। এই সম্পর্কে এক চেয়ে বড় আর দলিল কিছুই প্রয়োজন নেই। যে 3 জন পরস্পর খলিফা, খুলাফায়ে রাশিদিন, তিনারা 20 রাকাতই চালু করছে। এবং যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোহাই দিয়া বলে যে তারাবির নামাজ 8 রাকাত, সেই আম্মা জান আয়েশা এখানে এই 26 বছর কয় রাকাত পড়ছেন? 20 রাকাত তারাবি পড়ছেন। এবং ওনার খলিফা, শেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর উনি আরো 17 বছর জিন্দা ছিলেন। মানে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত হলো 40 হিজরিতে,
আর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের 57 হিজরিতে, 40-এর পরে 17 যোগ করলে কত হয়? 57। তাহলে এই 17 বছর সহ উনি পুরা জীবন যেভাবে আদায় করে গেছেন তারাবির নামাজ, এবং সাহাবায়ে কেরাম যে মসজিদে নববীতে আদায় করে দেখেন না, ওনার কামরা কোনটা জানেন তো আপনারা? কি কামরা কোনটা? রাসূলের রওজা। রাসূলের রওজা এটাই আমাদের একসাথে কামরা, এখানে বাস করতেন। আর মসজিদে নববীতে রমজানে তারাবি শুধু দেখেন না। তো উনি 26 বছর যাবত নামাজ সবার সাথে যেভাবে আদায় করছেন সেভাবে আদায় করছেন। ইন্তেকালের পর সর্বশেষ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর 17 বছর লাগাতার তিনি তারাবি আদায় করেছেন। কোনদিন তো এই বক্তব্য দেন না, কি পুরো উম্মত দেখি মসজিদে নববীতে 20 রাকাত পড়ে, হায় এটা তো সুন্নতের খেলাফ। আমার নবী, আমার স্বামী সাইয়্যিদুল মুরসালিন তো মাত্র 8 রাকাত পড়তেন, এরা ভুল করছে। এমন কোন বক্তব্য আছে? পশ্চিম কালেও নাই, এবং কোনোদিন এটা পাওয়া সম্ভব নয়। আমাদের আয়েশা এখানে সমর্থন করে যাইতেছেন, এরপরে তোমার কি এখানে প্রশ্ন হলো? কিন্তু কেউ যদি বুঝতেই না চায়, তাহলে তার দেমাগের মধ্যে কত শয়তান এসে বাসা বাঁধে, তাদেরকে আর কি বোঝাবে না? বাস ওমা আলাইকা ইল্লাল্লাহ, আমার কাজ হলো হক কথা আওয়াজ কানে পৌঁছায় দেওয়া। এখন যা বুঝার দরকার আরো আপনি বুঝেন, কিন্তু জ্ঞান দান করেন না। কোনো মসজিদে গিয়ে আপনি ফালতু কাজ করেন, আপনি গুমরা হয়ে না, গুমরাহি কাতারের নাম দেখায় দিন শরীয়তে আপনি কথা বলেন না, আপনি কোনো দিনদার না, আলেমী দিন নয়। আপনি কোরআন হাদিস পড়েন নাই, বাংলা অনুবাদের একটু কিছু শুনে আলেদার থেকে টেলিভিশন আর বিভিন্ন ইউটিউব আর কি কি নাম এই সমস্ত প্রচার মিডিয়া থেকে আপনি কিছু শুনে হাঙ্গামা বাজায় দিয়ে, আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত নসিব করেন। রমজান মাস আসতেছে ভাই, এই জন্য আমরা খুবই ইহতিমাম করব তারাবির নামাজগুলো, রোজাগুলো, এবং লাইলাতুল কদর আসবে শেষ দশকে, বিশেষ করে 3 জিনিসের ইহতিমাম, যেটা তারাবি আর কিনা রোজা তো প্রথম দিন থেকেই শুরু হলো, এবং খতমে কোরআন এটা ভিন্ন আরেক আমল। সেটা হলো যে আপনি যতদিন ইচ্ছা খতম করেন, 10 দিনে যদি করেন ভালো কথা, কিন্তু এই 10 দিনে খতম করার কারণে যদি আপনার তারাবির ইহতিমাম কমে যায়, তাহলে না করা চাই, বুঝলেন? তারপরে যে বলছি না, সেই কষ্ট আর খরগোশের মতো, সে কষ্ট দেখবেন যে পুষে গেছে মঞ্জুরের বংশকে, আর আপনি 10 দিনে লাভ দিয়ে করে ঘুমায় থাকবেন, সেটা কাজ হবে না, ছুটে যাবে ফজল। এই জন্য বুঝে শুনে আকল খরচ করে, দেমাগ খরচ করে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করবো।